প্যানেলে একাধিক নাম, সিপিএম এর জেলা কমিটি গঠনেও ভোটাভুটি। 3 দিনের সম্মেলনেও জেলা কমিটি গঠন করতে পারল না সিপিএম। চূড়ান্ত মতানৈক্য অধরা সিপিএম এর উত্তর 24 পরগনা জেলা কমিটি গঠন। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। উজ্জ্বল, এই সিপিএম এর জেলা কমিটি গঠনেও ভোটাভুটি কবে হবে? দেখো, সেটা হচ্ছে যে গত শুক্রবার থেকে শুরু হয়েছিল উত্তর 24 পরগনা জেলার সিপিএম এর সম্মেলন, এবং সেই সম্মেলন প্রথম দিন থেকেই কিন্তু যথেষ্ট উত্তপ্ত ছিল। বিশেষ করে সম্মেলনের একাধিক প্রতিনিধি তারা সরব হয়েছিলেন জেলা কমিটির যিনি সম্পাদক, বর্তমানে যিনি অসুস্থ, সে মৃণাল চক্রবর্তীর জায়গায় অন্য কাউকে সম্পাদকের দায়িত্ব দেওয়ার জন্য। একই সঙ্গে তন্ময় ভট্টাচার্য থেকে শুরু করে আইএসএফ একাধিক ইস্যুতে এবারের সম্মেলন ছিল কিন্তু রীতিমতন উত্তপ্ত। রীতিমতন আক্রমণ করা হয় রাজ্য নেতৃত্বের বিরুদ্ধেও, এবং কেন উত্তর 24 পরগনা জেলা সাংগঠনিকভাবে দাঁড়াতে পারছেন না তাই নিয়েও একাধিক মতান্তর তৈরি হয় জেলা সম্মেলনে। শেষ পর্যন্ত আজকে কমিটি গঠনের প্রক্রিয়া ছিল। সরকারিভাবে কমিটি সদস্যদের নাম ঘোষণা করার পর দেখা যায় যে একাধিক সদস্য তারা নিজেদের নাম সেখানে নথিভুক্ত করেন। সিপিএম এর নিয়ম হলো যে কোনো একজন যিনি দাঁড়াতে চান বা যিনি কমিটির সদস্য হতে চান, তার নাম একজনকে প্রস্তাব করতে হয় এবং আরেকজনকে সম্মত জানাতে হয়, সেকেন্ড করতে হয়। এরকম ভাবে একাধিক নাম কিন্তু কমিটি গঠনে তারা থাকতে চান বলে নাম জমা পড়ে। রাজ্য নেতৃত্বের তরফে সুজন চক্রবর্তী, ত্রিদীপ ভট্টাচার্যরা উপস্থিত ছিলেন। তারা চেষ্টা চালান, সদস্যদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন, কিন্তু তারা শেষ পর্যন্ত অনড় থাকার কারণে সিদ্ধান্ত হয় যে ভোটাভুটি করেই এই নতুন কমিটি গঠন করা হবে। এখনো পর্যন্ত যা খবর তাতে আগামী রবিবার সিপিএম এর উত্তর 24 পরগনা জেলা কমিটির অফিসে সেই ভোট প্রক্রিয়া হবে, এবং সেই ভোটে যারা জয়লাভ করবে তাদেরকে নিয়েই তৈরি হবে নতুন কমিটি, এবং এই নতুন কমিটি ঠিক করবে নতুন জেলার সম্পাদক কে হবেন, নাকি যিনি ছিলেন তিনি এই দায়িত্বে থাকবেন। ধন্যবাদ উজ্জ্বল। মণিপুরে লাগাতার হিংসা, ঘরে বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা। মণিপুরে লাগাতার অশান্তি, পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ফিরেই পদত্যাগ। রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে এন বীরেন সিং এর পদত্যাগ। মণিপুর বিধানসভার অধিবেশন শুরুর ঠিক একদিন আগেই মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন। তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে বললেন রাজ্যপাল। প্রায় 2 বছর ধরে অশান্ত মণিপুর, অবশেষে মুখ্যমন্ত্রীর ইস্তফা।